আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে বিশেষ অনুষ্ঠান মাহে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে মাহে রমজানের শিক্ষা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আরও যুক্ত আছেন মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের বসন্তকাল মাহে রমাদান। মাহে রমাদান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশিক্ষণ গ্রহণ করার নিমিত্তে প্রদান করেছেন, এটাই কোরআনের বর্ণনা। সেই প্রশিক্ষণের মাসে আমরা যে প্রশিক্ষণ নেব, এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাব, এই শিক্ষাগুলো দিয়ে আমরা বছরের বাকি 11টি মাস আমাদের জীবনকে আলোকিত করব, জীবনকে শৃঙ্খলিত করব। আমরা এবারে আমাদের আজকের অতিথি মাওলানা হুসাইন আহমদ থেকে জানব, রমজান মানেই তো ধৈর্যের পরীক্ষার এক মাস রমজান মাস। তো ধৈর্য এবং সৌহার্দ্যের যে শিক্ষাটা আমরা রমজান থেকে পেতে পারি এবং যে শিক্ষাটার প্রয়োগ আমরা 12 মাস ঘটাতে পারি আমাদের জীবনে, সে বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অসংখ্যবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবিরু সাবরান জামিলা, যে তোমরা ধৈর্য ধরার মতো করে ধরো। তারই প্রতিধ্বনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আসসাওমু নিসফুস সাবর, অর্থাৎ রোজা হলো ধৈর্যের অর্ধেক। অর্থাৎ আমরা যখন রোজা রাখি, রোজা পালন করি রমজান মাসে, এটার মাধ্যমে আমাদের ধৈর্য শিক্ষার যে প্র্যাকটিসটি সেটি আমাদের চলমান থাকে। তাই এই ধৈর্য আমাদের মানব জীবনে এতই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো কাজ যখন ধৈর্যের সাথে করব, তখন আমরা সেই কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে পারবো। যদি আমরা যে কোনো বিষয়ে আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে সেই কাজটি আমাদের পক্ষে সুসম্পন্ন করা অসম্ভব হয়ে পড়ে। তাই এই শিক্ষাটি আমরা রমজানে পেয়ে থাকি। কিভাবে আমরা যখন শেষ রাত্রে আমরা যখন সাহরি গ্রহণ করি, এই সাহরি গ্রহণ করার পর থেকে সারাদিন আমাদেরকে উপোস থাকতে হচ্ছে, ইফতারের সময় আমরা খাচ্ছি। এই যে এত লম্বা প্রায় 12-13 ঘন্টা আমাদেরকে উপোস থাকতে হচ্ছে ধৈর্যের সাথে, আমার সামনে অসংখ্য সুযোগ রয়েছে খাবার গ্রহণ করার জন্য, তারপরেও আমি ধৈর্য ধারণ করেছি একমাত্র আল্লাহর সে প্রতিদান পাওয়ার জন্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে রোজাদারদের জন্য দুটি খুশির সংবাদ রয়েছে, একটি হলো ইফতারের সময়, আর একটি হলো আল্লাহকে দিদারের সময়, আল্লাহকে দেখার সময়। তাহলে ওই ইফতারের সেই যে আনন্দঘন মুহূর্ত, সেই মুহূর্তর পুরস্কার গ্রহণ করার জন্য আমরা ধৈর্যের সাথে সারাদিন আমরা রোজা পালন করে থাকি। তাহলে এই ধৈর্যের শিক্ষা, একটি মাস 30 দিন যখন আমি টানা প্রতিদিন এই চর্চা করছি, আমার মধ্যে সহনশীলতা তৈরি হচ্ছে, ধৈর্যশীলতা তৈরি হচ্ছে, যা রমজান পরবর্তী আমার যেই কোনো কাজে, আমার জীবনের যেই কোনো কাজের তার প্রতিফলন ঘটবে এবং আমার মধ্যে মানব চরিত্রের সুন্দর চরিত্র ফুটে উঠবে, যা সমাজে নির্বিঘ্নে অবশ্যই একটি প্রভাব বিস্তার করবে। আমার দেখা দেখি এভাবে করে আমরা যখন সবাই এটি চর্চা করব, আমাদের সমাজ একটি সহনশীল সমাজ হয়ে উঠবে। এটি আমি আশা করি যে রমজানের এই সিয়াম থেকে, এই সওম থেকে, এই ধৈর্যের মাস থেকে আমরা এই ধৈর্য শিক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারি। আসলে নৈতিকতার জায়গাটা যদি মজবুত না হয়, রোজা পালন করাই সম্ভব নয়। একজন মানুষ তার নৈতিক অবস্থান থেকেই সকাল সন্ধ্যা আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করে থাকে, খাবার পানাহার থেকে বিরত থাকে। এই নৈতিকতার বলেই মানুষটা সারা বছর নিজেকে সত্য এবং ন্যায়ের পথের উপর প্রতিষ্ঠিত রাখতে পারবে, মিথ্যা এবং অন্যায়ের বিপক্ষে নিজের অবস্থানটাকে মজবুত করতে পারবে। সে শিক্ষা আমরা মাহে রমজান থেকে পাই। এ পর্যায়ে আমরা আমাদের অতিথি মাওলানা হুসাইন আহমদ থেকে একটু জানব, মাহে রমাদান আমাদেরকে যে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের শিক্ষা দেয়, এই বিষয়ে আপনি আমাদেরকে একটু কিছু বলবেন। আমরা যদি দেখি যে বর্তমানে যে এই যে ভ্রাতৃত্ব বোধ আসতে আমার কাছে মনে হচ্ছে কেন যেন ফাটল দেখা দিচ্ছে। তো এটির অভাব কেন হচ্ছে, কেন এটি হচ্ছে? আমরা দিন দিন ইবাদত থেকে সরে যাচ্ছি, ধর্মীয় নৈতিকতা থেকে আমরা সরে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানবতার জন্য কেঁদেছেন এবং উনি বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই হাদিস থেকে আমরা যদি মেসেজটি গ্রহণ করতে পারি যে আল্লাহ রাসূল কী বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, অর্থাৎ জমিনে যারা আছে তাদের প্রতি তুমি দয়া প্রদর্শন করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের অধিপতি, সারা সৃষ্টি জগতের অধিপতি যিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিও তোমার উপর দয়া দেখাবেন। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ইসলাম সবসময় সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্যের প্রতি যে মেসেজ দিয়ে থাকে, আল্লাহ রাসূল সেটি বললেন যে আমরা যেন মানবের সেবা করি, মানবের প্রতি দয়াশীল হই। তাহলে কি করতে হবে? আমরা এই প্র্যাকটিসটা, এই শিক্ষাটা আমরা পাই
রমজানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে এই রমজানের রোজাগুলো আমার জন্য পুরস্কার আমিই দিব, তাহলে কী দিবেন সেটি আল্লাহ বলেননি। তাহলে যেহেতু এটি অঘোষিত পুরস্কার, তাহলে আমরা ধরে নিতে পারি অবশ্যই সেটি স্পেশাল হবে। আল্লাহ রসুল যখন আমাদেরকে বললেন যে একজন লোক যখন রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, তাহলে এখান থেকে এটাই বোঝাতে চাইলো যে আমরা যখন একজনের প্রতি আরেকজন যে অন্যায় করি আচার আচরণে, কথাবার্তা, চালচলনে, এই রমজান মাসের উসিলায় আমরা যদি সেই গুনাহটা মাফ করাতে পারি, তাহলে আমার ভাইয়ের প্রতি আমার সাথে কী হবে, একটি সুন্দর ভ্রাতৃত্ব তৈরি হবে। এটির চরম উদাহরণ আমরা যদি দেখি, আমরা ইফতারের সময় আমাদের পরিবার এক একজন এক এক জায়গায় কাজ করে, কিন্তু ইফতারের সময় সবাই আমরা এক হয়ে যাই। এই যে শিক্ষা ইসলাম আমাদেরকে দিল, শুধু একটি জায়গা একটি পরিবার নয়, গোটা পৃথিবীতে সকল মুসলমানরা একটি সময়ে সবাই এক হচ্ছে। তাহলে এক একজন এক এক জায়গায় থাকলেও কেউ আমরা নাস্তা করার সময়, খাবার খাওয়ার সময় আলসেমি করি, একটু পরে খাবো, তাহলে এক একজন এক এক সময় খাচ্ছে, কিন্তু ইফতারের সময় সবাই এক হচ্ছে। তাহলে এই সুযোগে সবার মধ্যে একটি সৌহার্দ্য তৈরি হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, একটি আন্তরিকতা, হৃদ্যতা তৈরি হচ্ছে। তেমনিভাবে ইফতার করে আমরা যখন সবাই মসজিদে যাই, জামাতের সাথে নামাজ আদায় করি, যেটি অন্যান্য সময়ে মসজিদে যদি যে সংখ্যা হয়ে থাকে, রমজানে তা আরও অনেক গুণ বেড়ে যায়। এবং এই যে রমজানে আমরা একে অপরের সাথে দেখা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, আমরা একজন আরেকজনের অবস্থা জানতে পারছি। দেখুন, ইসলামের প্রত্যেকটি জিনিস সায়েন্টিফিকলি অ্যাপ্লাইড। কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজটা দিলেন এই জন্য দিলেন, শুধু ইবাদতের উদ্দেশ্য দেননি। যদি শুধু ইবাদতের উদ্দেশ্য হতো তাহলে জামাতের কথা বলতেন না, যে কোনো জায়গা থেকে আমরা ইবাদত করতে পারতাম। জামাতের কথা কেন বললেন? যে এই যে প্রত্যেক পাঁচ ওয়াক্তের সময় মানুষ জামাতের সাথে একসাথে হচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি খবর পাচ্ছে, জানতে পারছে কে কোন অবস্থায় হচ্ছে। আল্লাহ রাসূল কী করতেন? যখন কোনো সাহাবী মসজিদে আসতেন, উনি জিজ্ঞেস করতেন যে আমার এই সাহাবীর কী হয়েছে। তাহলে এই যে আমরা যখন একত্রিত হব, তখন আমরা এক ভাইয়ের প্রতি খবর নিব, ভাই আমার এই ভাই নিয়মিত আসতো, উনি এখন আসছেন, ওনার কি হলো। এই যে ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, যে সৌন্দর্য, এটি একমাত্র ইসলামে আছে। তাহলে রমজানে সেটি আরও প্রবলভাবে তৈরি হচ্ছে, কারণ এই যে পরিবার থেকে যে চর্চাটি হচ্ছে সেটি সমাজে যাচ্ছে, এবং এই সমাজ যখন সবাই এটি চর্চা করবে, সেটি একটি সুন্দর রাষ্ট্র বিনিময়ে অবদান রাখবে। তারপরে হচ্ছে যে সাম্যের যে কথাটি আসছে, যে এই সমাজের ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যবোধ যেটি আসছে, তাহলে আমার যখন পরিবারে এই চর্চা হবে, সমাজে যখন এই চর্চা হবে, রাষ্ট্রে যখন এই চর্চা হবে, একটি অতুলনীয় উদাহরণ তৈরি হবে সারা বিশ্বে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন। আমরা একটি কথা যদি বলি যে আমরা ধর্ম এবং রাষ্ট্র দুটি কিন্তু একই জিনিস। আমরা অথবা দিয়ে না বলে আমরা বলবো ধর্ম এবং রাষ্ট্র। কারণ রাষ্ট্রের যে আইনের কারণে আমরা নিজেকে কন্ট্রোলে রাখি, অন্যায় থেকে বিরত রাখি, ধর্ম কিন্তু সে কাজই করছে। তাহলে রাষ্ট্র এবং ধর্ম দুটি একই কাজ করছে। তাহলে এই ধর্মের মাধ্যমে, আমরা ইসলাম ধর্মের মাধ্যমে যে ভ্রাতৃত্বের আমরা গুণগান, জয়গান আমরা পাই, সেটি রাষ্ট্র আমাদেরকে শেখাচ্ছে। তাহলে এই ইসলাম থেকে আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিসের মধ্যে, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আমাদেরকে বারবার এটিই বলেছেন যে তোমরা এক ভাইয়ের প্রতি সহনশীল হও, তোমরা দয়া দেখাও, তোমরা এগিয়ে আসো। কিভাবে এগিয়ে আসো? রমজানে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কাজের বিনিময়ে সবটি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এটি একটি শিক্ষা যে এখান থেকে আমরা যখন এক মুসলমান আর মুসলমানের প্রতি দয়া দেখাবো ভ্রাতৃত্ববোধের দৃষ্টিকোণ থেকে, সেটি রমজানের বাইরেও আমরা দেখাবো। যেমন রমজানে যেটি রয়েছে ফিতরার কথা, ঈদের দিন আমরা ফিতরা আদায় করবো, দান সৎকার ব্যাপার রয়েছে, জাকাতের কথা রয়েছে। তাহলে কেন আসলো? যে আমরা নিজেরা সম্পদ আহরণ করছি, উপার্জন করছি, আমার সামর্থ্য আছে বিধায়, আরেক ভাইয়ের নেই। ইসলাম বলছে না, তুমি তোমার সেই ফিতরা থেকে, জাকাত থেকে তুমি তোমার ভাইকে দান করো। তাহলে কি হচ্ছে? আমরা এই যে দান সৎকার মাধ্যমে মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হচ্ছে। ধন্যবাদ, অনেক সুন্দর করে বলছিলেন আপনি। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদান আমাদের জন্য এক বিশাল উপলক্ষ, আমাদের নৈতিকতাকে জাগ্রত করার জন্য, আমাদের সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করার জন্য, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার জন্য, আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে সমৃদ্ধ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে দর্শক শ্রোতা আপনাদের সকলের সুস্থতা, দীর্ঘায়ু এবং সুন্দর ঈদ এবং সুন্দর রমাদানের প্রত্যাশায় সমাপ্ত করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে হয়তোবা আরও একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।